আমার এই সম্পর্কটা হয়তো আর টিকবে না। কারণ আমি এমন একটা কাজ করে ফেলেছি যেটা ও মাফ করবে কিনা আমি আসলে জানি না। আমার পুরো গল্পটা যদি শুনতে চান তাহলে শেষ পর্যন্ত এই ভিডিওর সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব একটা পিওরলি ক্রেজি এক্সপেরিয়েন্স, যেখানে আমি কোনো প্রকারের, হ্যাঁ, কোনো প্রকারের প্ল্যান ছাড়া বের হয়ে পড়েছি এই পাগলিটার সাথে। একদম কোনো প্ল্যান করিনি, কোথায় যাব, কি করব, ইনস্ট্যান্ট রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি যে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। তো আমরা গুগলে সার্চ দিচ্ছিলাম কোথায় যাওয়া যায় বা কী করা যায়। হঠাৎ এই পাগলিটা বলে ওর সমুদ্রে যাওয়ার খুব ক্রেভিংস উঠতেছে, মানে ও সমুদ্র দেখবে, ওখানে যাবে, ওখানে বাতাস খাবে। তো ও যদি পাগলি হয়, আমি কি কম পাগলি ভাই? আমি আরও বেশি পাগলি, আমার মধ্যে পাগলামি ভরপুর। তো চলে গেলাম। এই ট্রিপের কোনো প্ল্যানিং একদমই ছিল না। সকালে উঠার পর জাস্ট আমার মাথায় ঢুকে গেল যে কিছু একটা করতে হবে। আর আমি আমার ফ্রেন্ডকে বললাম, চল তুই আর আমি এখন বেরিয়ে পড়ি। আর আমার ফ্রেন্ডের মাথায়ও ছিল পাগলামি। সো দুইজনেই রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমাদের মানে গন্তব্য ছাড়াই বেরিয়ে গেলাম। তো আমি আর ও উঠে গিয়েছি সিএনজিতে। আমরা প্ল্যান করে ফেলেছি যে আমরা সমুদ্রে যাব। তো এখন সমুদ্র বলতে তো আপনাদের মাথায় একটা জিনিসই মাথায় আসতে পারে যে কক্সবাজার। সরি, এই অল্প বাজেটে অল্প সময়ে কক্সবাজার যেতে পারবো না। আর আমাদের বাসা একটাই, যদি আমার বাসা দুইটা থাকতো তাহলে আমি কক্সবাজার যেতে পারতাম, কারণ আমাকে বাসা থেকে বের করে দিলে আমি কোথায় গিয়ে থাকবো, তাই না? তাই কক্সবাজারে যাওয়ার উপায় নেই, তাই আমরা চলে গেলাম না, চলে যাচ্ছি। আই মিন যাওয়ার পথে আমরা যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। তো আমরা গাড়ির মধ্যে এত এত কথা বলতেছিলাম, আমাদের দুইটাকে দেখে মনে হচ্ছে পাক্কা পাশের বাসার আন্টি, দুইটা মিলে এখন চুগলি করতেছি এরকম টাইপস। কিন্তু বিশ্বাস করেন গাইস, আমরা একটুও চুগলি করতেছিলাম না, আমরা এমনিতেই আজাইরা কথা বলতেছিলাম। অ্যান্ড সাইড মিররে আমাদেরকে দেখা যাচ্ছে, আমি সেটা ক্যাপচার করে ফেললাম। কত সুন্দর লাগছে তাই না আমাদের দুইজনকে একসাথে। আর ও কিন্তু আজকে আমার সাথে ম্যাচ হওয়ার জন্য লং টপস আর হিজাব পরে আসছে। যদিও ওর টপসের কালার অ্যান্ড আমার কালার সেম না, আমারটা ইয়েলোর মধ্যে হোয়াইট অ্যান্ড ওরটা ব্ল্যাকের মধ্যে হয়তো পিঙ্ক, অ্যান্ড আমার হিজাবও ইয়েলো, না সরি, আমারটা মাস্টার্ড কালার আর ওরটা হচ্ছে যে ব্ল্যাক কালার। তাও আমার সাথে মিল রাখতে চেয়েছিল অ্যান্ড আমরা হাই দিচ্ছিলাম মিররে, মানে দুনিয়ার আজারা কাজকর্ম করতেছিলাম। অ্যান্ড খুব সুন্দর একটা সানসেট, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে বাংলাদেশের মাঝে এক টুকরো কানাডার একটা চিত্র। আই মিন রাস্তাটাও এত ক্লিন ছিল, আর কি সুন্দর ঘাসের উপর একটা সানসেট, আর উপর আকাশটা মনে হচ্ছে খুব সুন্দর নিখুঁতভাবে আর্ট করা। আর সিএনজির এই যে গ্রিলের মাঝখান থেকে দেখতে এতটা ভালো লাগছিল যে আমি পারলামই না আপনাদের সাথে শেয়ার না করে। জাস্ট চলে এলাম কাঙ্ক্ষিত জায়গায়, আর এসে এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো, কারণ আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গাগুলোকে আমরা এইভাবে ময়লা ফেলে নষ্ট করছি। আমার ভিডিও যে বা যারা দেখছেন, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না প্লিজ। আমাদের শহরটাকে, আমাদের দেশটাকে নিজের ঘরের মতো ভাবুন, পরিষ্কার রাখুন। আর আমি এখানে দাঁড়িয়ে যখন সমুদ্রের শব্দ পাচ্ছিলাম, আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম। মনে হলো জীবনে এমন অনেক কিছু আছে যা টাকা ছাড়াও পসিবল। আর তারপর শুরু হলো আসল মাস্তি। বালুর উপর দাঁড়ানো, পানির ছিটকা গায়ে আসা, হাসি ঠাট্টা, সমুদ্রে বড় বড় ঢেউ দেখা, গর্জন শোনা। মনে হলো এই দিনটাকে স্বপ্নের মতো, এমন একটা দিনেরই তো স্বপ্ন দেখছিলাম, তাই না? হয়তো সমুদ্রের কাছে যাব, সমুদ্রের পাশে দাঁড়াবো, সমুদ্রের গর্জন শুনবো, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকবো। এটাই তো এক জীবনে, আর কতই বা চাওয়া থাকতে পারে? এই চাওয়াটা যদি পূর্ণ হয়, তাহলে এর থেকে শান্তি আর কী বা থাকতে পারে, তাই না? কী যে আনন্দ লাগছিল আমার, কী যে ভালো লাগছিল, বলে প্রকাশ করা যাবে না। আমি এখানে দাঁড়িয়ে জীবনের সব টেনশন, সব ট্রমা একটা একটা করে ভুলে যাচ্ছিলাম। ভুলে না, আসলে হয়তো
আমার যে ভয়, আমার যে দুশ্চিন্তা, আমার যে ট্রমা, আমার যে ডিপ্রেশন, এগুলোর উপর একটা একটা করে আস্তর পড়ছে। এটা হয়তো সাময়িকভাবে একটা মেডিসিন, বাট এই মেডিসিনটা যে সাময়িকভাবে পাচ্ছি, এইটাই খোদা তাআলার কাছে অশেষ অশেষ শুকরিয়া। অ্যান্ড আমি আর ইকরু মিলে খেয়ে নিলাম, এটা কি খেলাম, হয়তো চানাচুর মাখা খেয়েছিলাম, কারণ আমরা টাকা পয়সা নিয়ে আসিনি, যেটা সত্যি। আর আমি এখন আপনাদেরকে যে কথাটি বলবো সেটাই আমার আজকের ভিডিওর মূল টপিক। মানে এই পার্টটা আমি কখনোই ভুলবো না। আমি আম্মুকে ভিডিও কল দিতে বললাম ইকরাকে, ওকে নিয়ে আসতে পারিনি, আসলে ওকে যে বলবো সেই সময়টাই তো আমি পাইনি। ও যখন দেখলো আমরা দুইজনেই ওকে ছাড়া বিচে এলাম, তখনই মনে হলো এই সম্পর্কটা হয়তো আর টিকবে না, কারণ ও যেই পরিমাণে রাগারাগি করছিল, যেই পরিমাণে আমাদেরকে বকা দিচ্ছিল, আর ও হয়তো খুবই খুবই কষ্ট পেয়েছে। কিন্তু একটা দারুণ বিষয় হলো রাগের মাঝেই ছিল কেয়ার। ও যদি কেয়ার না করতো তাহলে ও কিন্তু রাগও করতো না, মানে রাগের মাঝেই লুকিয়ে ছিল আমাদের বন্ধুত্বের ভালোবাসা। তো যাকে নিয়েই আমি আসতে পারিনি তাকে নিয়েই ছিল আজকের ক্যাপশনটা আর আজকের ভিডিওর ইন্ট্রো। আপনারা যারা ভেবেছিলেন আমার ক্যাপশনটা কোনো লাভ রিলেশন নিয়ে বা আমার কোনো লাভ রিলেশন ব্রেক হয়েছে এটা নিয়ে, সরি, এটা একটা ফ্রেন্ডলি হার্ট ব্রেক ছিল, নট রোম্যান্টিক ওয়ান। আপনারা যারা এসব ভেবেছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। তো আমি এখানের মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওরা বলছিল যে আপু আমাদেরও দোকানে আসেন, আমাদেরও জিনিসপত্রগুলো প্রমোট করে দেন। আমি বলছি আমি এত বড় এখনও ব্লগার হইনি যে আপনাদের দোকানের জিনিসপত্র প্রমোট করে দিব, বাট একদিন ইনশাল্লাহ যদি সুযোগ হয় তাহলে করে দিব। এটা বলে আমি ঘুরে ঘুরে আমার মতো করে জিনিসপত্র দেখছিলাম কিছু পছন্দ হয় কি না বা কিছু নিতে ইচ্ছা হচ্ছে কি না। তো আমি দেখলাম, দেখতে দেখতে ঘুরছি, বাট পছন্দ হলেও তো নিতে পারবো না, কারণ আমরা যে ওরকম বাজেট নিয়ে আসিনি, আমরা তো হুটহাট প্ল্যান করেই চলে এসেছি। হ্যান্ডব্যাগে যে কয়টি টাকা ছিল তাই নিয়ে চলে এসেছি আমি আর ইকরা। আমরা তো অত কিছু দেখিনি, আমরা ভেবেছি কাছে বিচে যাব, বাট আমরা যে কাছে বিচে করতে গিয়ে সত্যিকারের বিচে চলে আসবো সেটা কখনই কল্পনাও করি নাই। আর এই যে দেখতে পাচ্ছেন আচারগুলা, ছোটোবেলায় এই আচারগুলোর জন্য আব্বু আম্মুকে প্রায় পাগল করে ফেলতাম। এখানে আসলেই আমার এই আচার লাগবে, সেই আচার লাগবে, আমি খাবোই খাবো খাবো, এখানেও খাবো, বাসায়ও নিয়ে যাব, এমন একটা নাস্তা নাবুদ করে ফেলতাম। আর এই যে দেখছেন না থামি, থামি তো বলে তাই না, ভুল হলে কিন্তু আমাকে মাফ করে দিবেন, আমি নামটা হয়তো ভুলে গিয়েছি, মানে চাকমাদের ড্রেস। ছোটোবেলায় এটার জন্য খুব খুব বেশি পাগল ছিলাম আমি আর আপু। আম্মুর সাথে যখন আসতাম ফ্যামিলি নিয়ে, তখন আম্মু আমাদের দুই বোনের জ্বালায় পাগল হয়ে আমাদেরকে এই থামিগুলো নিয়ে দিত। আমরা খুবই খুবই পছন্দ করতাম। আমার এখনও মনে আছে যে একবার আমি একটা ইয়েলো কালার থামি নিয়েছিলাম আর আপু চকলেট কালার থামি নিয়েছিল। আমাদের দুই বোনকে দেখতে এতটা সুন্দর লাগছিল পরার পর, মানে জাস্ট অসাধারণ। যদি ওই সময় যদি ছবি তুলে রাখতাম তাহলে আমি অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতাম। তো আমরা যাওয়ার আগ মুহূর্তের আগে একটু নিজেদেরকে ভিডিও করছিলাম এখানে আমি আর ইকরা মিলে, অ্যান্ড আমরা ভাবছিলাম আজকের দিনটা আমাদের এতটা সুন্দর কেটেছে, মানে এটা বলার মতো না। খুবই খুবই হ্যাপি ছিলাম আমরা দুইজন। তো এখন আপনাদেরকে যে কথাটা বলবো সেটা শুনে আপনারা হয়তো খুবই হাসাহাসি করবেন আমাদের উপর, কিন্তু টু বি অনেস্ট যা সত্য আমি তাই বলবো। ট্রিপে যাওয়া তো খুবই সহজ ছিল, বাট ফিরে আসার সময় মনে হলো ব্যাগে উবারে বা সিএনজিতে যাওয়ার মতো টাকা নেই। সো লাস্ট অপশন আমাদের কাছে ছিল লোকাল বাস। দেন আমরা ভাগ্যক্রমে লোকাল বাস পেয়েও গেলাম। আর এই লোকাল বাস জার্নি আমাদেরকে বুঝিয়ে দিল একটা ট্রিপের রিয়েল ফান থাকে এই অবস্টেকেলগুলোতেই। নেক্সট টাইম ট্রিপে কাকে নিব তা কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। দেখবেন আমি আবারও এমন প্ল্যান ছাড়া হুটহাট করে পাগলের মতো করে বেরিয়ে পড়লাম। তো আজকে এই পর্যন্ত থাকছে, আল্লাহ হাফেজ।